কি করব? তো পাহাড়টা দেখ ভিজিবল ছিল, এখন দেখ পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। পুরো ওখান থেকে দেখ বোঝা যাচ্ছে মেঘ। এই যে এই হোটেলটা এসে পৌঁছালাম, হোটেল স্যাফরন ভ্যালি। কি হয়েছে, কি সমস্যা বলো? আর এদিকে রয়েছে 4টে বেড, মানে টোটাল হচ্ছে 7টা বেড। এটা একটা 7 বেডরুম। আমি মাংস বলি বলে খুব খাই পাই। সাইডে একটা কটেজ রয়েছে, এখানে একটা কটেজ রয়েছে। এটাও কিন্তু এই হোটেলেরই অংশ, মানে স্যাফরন ভ্যালিরই অংশ। কি করে? তো বন্ধুরা, পুরুলিয়া ট্রিপ এপিসোড 1-এর ভিডিওতে তোমরা দেখেছো বাড়ি থেকে বেরিয়ে পুরুলিয়া পর্যন্ত পৌঁছানোর আমাদের জার্নি। আর এই পুরুলিয়া পৌঁছানোর পর থেকে বাকি সমস্তটাই দেখতে পাবে এই ডে 1 এপিসোড 2-এর ভিডিওতে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই ভিডিওটা দুটো পার্টে ভাগ করা হয়েছিল। যারা যারা এখনও এপিসোড 1-এর ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চট করে গিয়ে দেখে আসো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস ফাইনালি মানে দূর থেকে দেখেও শান্তি, এত সুন্দর। পুরো ওখান থেকে দেখ বোঝা যাচ্ছে মেঘ। মানে এত সুন্দর জায়গাটা, এখানে পাহাড়, নিচে পুরো সবুজে ঘেরা, রাস্তাটাও। কি করব? পাহাড় দেখা যায় যাচ্ছে। পাহাড় দেখা যায় তো কি করব? কি করব? ছবি তোল। ও ছবি তুলবো? আমি তো ভিডিও অন করে দিয়ে গেছি। পাহাড়টা দেখ ঢেকে গেল, এইমাত্র পাহাড়টা দেখ ভিজিবল ছিল, এখন দেখ পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। আর কিছুটা তো রাস্তা বাকি ছিল, এখনই কি বৃষ্টিটা আসতে হতো? রেনকোটটা পরেই নি তাহলে। এই তুই রেনকোট পরছিস? পর পর পর। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11টা 5, আর বেশ কিছু হোটেল, বেশ কিছু রিসর্ট ভিজিট করার পর অবশেষে এই যে এই হোটেলটা এসে পৌঁছালাম। হোটেল স্যাফরন ভ্যালি দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের বাইকগুলো পার্কিং হয়ে গেছে। হয়েছে হবে, হয়েছে কমপ্লিট। কি হয়েছে, কি সমস্যা বলো? তো আমাদের সমস্ত গরুদের জন্য এই বড় গোয়াল ঘরটা আজকে আমাদের জন্য। তো দেখতে পাচ্ছ রুমটা, সবার আগে তোমাদের এক্সপ্লোর করে দিই। এখানে একটা ডবল বেড রয়েছে, মানে দুজন শুতে পারবে। ওখানে একটা সিঙ্গেল বেড, অলরেডি একজন শুয়ে আছে হতভম্ব হয়ে। আর এদিকে রয়েছে 4টে বেড, মানে টোটাল হচ্ছে 7টা বেড। এটা একটা 7 বেডরুম, দুটো এসি রয়েছে, দুটোই ওয়ার্কিং, দুটো কাভার্ড রয়েছে, টিভি। এখানে একটা ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে কফি, টি, সমস্ত কিছু এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু মিনি ফ্রিজও রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে। তো এই হচ্ছে রুমের টোটাল ভিউ। আর রুমের সাইড থেকে এই যে এটা হচ্ছে রুমের ব্যাক, মানে হোটেলের ব্যাক সাইডটা। তো রুমে এসে সবাই কিন্তু মোটামুটি টায়ার্ড, আর যে যার মতো। এদিকে তাকিয়ে হচ্ছে না, ভালো করে এদিকে তাকিয়ে। বাহ, সুন্দর, অসাধারণ, ওয়াও। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। সবার আগে সবার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, সবাই অলরেডি চলেও গেছে। আমার ফোনটা নিয়ে আসবে। আমরা তো নিচেই যাব। তো বাইকগুলো পার্কিং করে দিয়ে চলে এসেছি একটা হোটেলে, আর ভেতরে মোটামুটি সবাই বসে পড়েছে। তাহলে কি তোমার চিকেন থালি তো? রাজীব, চিকেন থালি পুরো খেতে পারবি তো নাকি পারবি না? হ্যাঁ, তোর কি চিকেন থালি? অজয় তার হচ্ছে আলু ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে আলু সিদ্ধ, তাই তো? আমি ওই খালি, আলু ভাজা, হ্যাঁ। আমি ওই খালি। আচ্ছা, এটা হচ্ছে ভেজ থালি, এটার দাম হচ্ছে 60 টাকা। দা একটু লেবু দিও না দা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আবার রুমে চলে এসেছি। এখন রুমে এসে একটু রেস্ট নেব, রেস্ট করে তারপরে চলে যাব ওইখানে। কি খেয়েছি আমরা? মাংস ভাত, মাংস, হ্যাঁ মাংস ভাত। আচ্ছা, আমি মাংস বলি বলে খুব খাই পাই। এই দেখ, এই দেখ রাজীব রে, দেখ ওই দেখ খাসি হয়, আগেই খাসি। একটু দুধটা দেখা ভাই তো।
হচ্ছে बड़ा हरामी हो बेटा। বাড়িটা দেখা। ইয়েস কি হচ্ছে? রাজীব চলে গেল আর তোরা এখনো ক্যাসেট করছিস? চন্দন কি করছিস তুই? চ চ চ ওই চ, ওই দেখ ওই দেখ আরেকজনের কাজ দেখ, আর একটু ভালো করে। তো অযথা পরে আসতে বললো না, চলো 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 চলো। शाबाश बेटा। তো হোটেলের ভিতরটা, হোটেলের ফ্রন্টটা সমস্তটাই কভার করেছি ভিডিওতে। তো শুধুমাত্র হোটেলের ব্যাক সাইডটাই দেখানো হয়নি। তো হোটেলের ব্যাক সাইডটা দেখে নাও। এই হচ্ছে হোটেলের ব্যাক সাইড। এই সাইডে একটা কটেজ রয়েছে, এখানে একটা কটেজ রয়েছে, এটাও কিন্তু এই হোটেলেরই অংশ, মানে স্যাফরন ভ্যালিরই অংশ। আর দেখতে পাচ্ছ এই জায়গায় একটা এরকম সুন্দর একটা বাবুই পাখির বাসায় রয়েছে, যেখানে কিন্তু ভুল করে একটা মুরগি ঢুকে পড়েছে। এ বাপ, আর এখানে এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আছে, যেখানে বসে তোমরা মোটামুটি খাওয়া দাওয়া করতে পারবে। খাওয়া দাওয়া না, মানে পান করতে পারবে। समझ रहे हो? समझ रहे हो आप? দু পা এগিয়ে আসলেই এই যে রয়েছে আমাদের সুইমিং পুল, যেটা আমরা দেখছিলাম একটু আগে থেকে, এই যে এই রুমটা থেকে। আর এই যে রাজীব মোটামুটি 40 মিনিট আগে এসে গেছে। আমরা 1.5 ঘন্টা ধরে বলছি চল পুলে চল পুলে চল। তো যাই হোক গাইস, তারপরে পুলে এসে শুরু হয়ে গেল আমাদের হুজ্জুতি নাচানাচি, দেখতে পাচ্ছ। আর যেহেতু পুলে প্রচণ্ড লাউড মিউজিক বাজছিল, তার জন্য কপিরাইটের জন্য ভয়েস ওভার করছি এখানে। যাই হোক, আমি আর রিমি পুলে নাচানাচি করছিলাম, তখন হট করে চন্দন চলে আসলো। ও আজকে সকাল থেকেই বলছিল যে আজকে পুলে গিয়ে আইফোনে ওয়াটার টেস্ট করব। তো আমি ওকে বললাম ঠিক আছে চলো, কিচ্ছু হবে না, কোনো চাপ নেই বলে একটু বার খাইয়ে দিলাম। তারপরে চন্দন একদম একদম হাঁটতে হাঁটতে চলে আসলো পুলের সামনে। দেখতে পাচ্ছি এখন বাবু পুরো রেডি। তারপর আমি সবাইকে ডিরেকশন দিচ্ছিলাম যে কে কোথায় দাঁড়াবে। তারপর সবাই মিলে আমরা আরও একটু ঝাপাঝাপি করলাম পুলে। আর পুলে যে দাদাটা গান বাজাচ্ছিল, উনি শুধু আমাদের কাণ্ড দেখছিল। একবার তোমরা জাস্ট দেখো, রাজীবের নাচটা দেখো। যাই হোক, বেশ আনন্দ করে কাটালাম আমরা প্রথম দিনটা। আর তোমরা যদি এখনও প্রথম দিনের এপিসোড 1-এর ভিডিওটা এখনও অবধি না দেখে থাকো, তাহলে চট করে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। তো চলো, বিকেলটা মোটামুটি হয়ে গেছে, এখন রুমের দিকে যাওয়া যাক। এসি গুলো চালিয়ে গেছিস কেন? তো চলে এসেছি কিন্তু রুমে। তো এখন ফ্রেশ হবো, কারণ এখনো অবধি ভেজা কাপড়ে আছি। তো ফ্রেশ হয়ে আমরা আবার রেডি হবো, রেডি হয়ে একটু বাইরে বেরোবো। A few moments later. তো রুমে এসে ফ্রেশ হয়ে একটু চলে এসেছিলাম রুফটপে। তো সবাই বলছিল, রাজীব আর চন্দন বলছিল যে উপরে ভিউটা খুব সুন্দর। তো সত্যি কিন্তু এসে সত্যি খুব ভালো লাগছে। দেখো ভিউটা চারিদিকে, ওয়াও। শুধু এই সাইডটা না, পুরো চারিদিকটা। ওই সাইডটাও আছে, ওই সাইডটাও দেখাচ্ছি। অজয়দা, সুস্মিতা দে ওরাও চলে এসছে। দেখো এই সাইডের ভিউটা একবার দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ, পুরো একদম গ্রিন, পুরো সবুজ। তো যাই হোক, রুফে এসে কিন্তু অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে খেতে যাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। চলো 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 চলো। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।